নর্মালি বলেন তো ফেসবুকে ধরেন আপনি কোথাও $100 খরচ করবেন যে কোনো জায়গায়, তাহলে আপনার কত ডলার কাটা উচিত? বাকিটা বলেন। হ্যাঁ, 11,000 টাকা। ঠিক আছে, এবার ডলার হিসাবে বলেন $100 খরচ করলে তো $100ই কাটবে, এরকম না? এটাই তো। ধরেন আমরা ফোনে 20 টাকার কথা বললাম, তাহলে কি 20 টাকায় কাটে না? আচ্ছা, কিন্তু এইখানে একটা ভ্যাট ট্যাক্স ইনক্লুড আছে। আপনি যদি $100 খরচ করেন ফেসবুক অ্যাডসে, তাহলে আপনার ক্ষেত্রে যাবে $115। এক্সট্রা $15। এই $15 কিসের থেকে আসতেছে দেখেন, 15% ভ্যাট আছে এখানে। এই ভ্যাটটা কেন আছে? বিন নাম্বারের জন্য। বিন নাম্বার কি? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই বিন নাম্বারটা কোথায় পাওয়া যায়? আপনাদের এই যে আশেপাশে যে যত শপ দেখেন না প্রতিষ্ঠিত, ওদের একটা ট্রেড লাইসেন্স আছে, ওদের কাছে এই বিন নাম্বারটা থাকে। এটা একটা ওয়ে। আবার সেকেন্ড আরো একটা কারণে ভ্যাট কাটে, আরো 15%। এটা হচ্ছে 15% ভ্যাট, আরো 15 কাটে। এটা কেন কাটে? আমরা বাংলাদেশি ব্যাংক কার্ড ইউজ করি না ডুয়াল কারেন্সি করার জন্য? ওই যে ডাচ বাংলা, আইএফআইসি, এগুলো কি বাংলাদেশি ব্যাংক না? এই কার্ডগুলো ইউজ করলে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি ট্রানজ্যাকশন বা ডলার রেটে 15% করে ভ্যাট ইনক্লুড থাকে। তাহলে আমরা যদি ধরেন ডাচ বাংলা, আইএফআইসি, সিটি ব্যাংক এগুলোর কার্ড দিয়ে অ্যাড চালাই, তাহলে আমাদের 15% ভ্যাট কাটবে। এটার রিজন হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এই জন্য। বাংলাদেশ ব্যাংক এই কারণে। এখন আমাদের হাতে কিন্তু এইটার জন্য কিছু করার নাই, আছে? এটার জন্য আছে, যদি পেওনিয়ার মাস্টার কার্ড বাইরের দেশের কার্ডগুলো ইউজ করা যায়, কিন্তু তাতে আবার অ্যাড ম্যানেজার একটু হুমকির মুখে পড়ে। বলেন, কিছু বলতেছেন? ডুয়াল কারেন্সি আচ্ছা, পেওনিয়ার আলাদা, এটা হচ্ছে অনলাইন বেস একটা অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা ইউজ করা হয়। ঠিক আছে, সো এই কার্ডগুলো ইউজ করলে আমাদের টাকা কাটবে না। সেটা কিন্তু আবার ওই কার্ডে আবার চার্জ আছে, $29 বাৎসরিক আছে, $2,000 নিচে আর্নিং করলে $29 আছে, কার্ডের জন্য $29 চার্জ আছে। ঠিক আছে, ওইটা আবার নিতে গেলে $100 আর্নিং থাকতে হবে মার্কেট প্লেস থেকে, এরকম কিছু নিয়ম আছে। সো বিগিনাররা দেখা যায় এরকম ইন্টারন্যাশনাল কার্ডগুলো সহজে নিতে পারে না, তারা কি করে? বাংলাদেশি কার্ডটা ইউজ করে। বুঝতেছেন? বোঝা যাচ্ছে? তাহলে এই একটা নিয়ম কিন্তু আমাদের হাতে নাই, এটার জন্য আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের দেশের এইটাই নিয়ম। কিন্তু এই বিন নাম্বার দিয়ে আমরা বিন নাম্বার জোগাড় করে আমরা এই ভ্যাট ট্যাক্সটা কমায় ফেলতে পারি। এখন আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তাহলে ওই যে এটাও বুঝছেন তো, বিন নাম্বার নেওয়ার যে বিষয়টা, এটা বোঝা গেছে? আইডেন্টিফিকেশন। আচ্ছা ঠিক আছে, বানানটা ঠিক করে নিন, প্রবলেম নেই। আচ্ছা, তাহলে বিন নাম্বারটা এখন ম্যানেজ করতে পারবেন সবাই? ওকে, বিনের বিষয়ে কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে বাংলাদেশের রেট কত চলতেছে, কিভাবে চার্জ করব, রাইট? তাহলে আমাদের বর্তমানে অনেক যে পেজগুলো আসে না, যে বুস্টিং সার্ভিস নিতে ইনবক্সে নক করে, আসে? তাহলে এইখানে হচ্ছে বর্তমান রেট যেটা চলছে, $1 সমান বর্তমান ব্যাংক রেট কত বলেন তো ডলারের? 122 এরকম। টিকে এখন বর্তমানে আমাদের যারা সার্ভিস হোল্ডার, সার্ভিস যারা সেল করতেছে, সার্ভিস যারা দিচ্ছে, তাই তো, তারা $1 সমান 150, আবার অনেকে 155 টাকা এই চার্জটা করতেছে। এতে করে কি হচ্ছে, 22 টাকার সাথে এই 15% ভ্যাট কিন্তু গিয়ে 139 টাকা হয়ে যাচ্ছে প্রায়। কিন্তু এই বিন নাম্বারটা তারা ম্যানেজ করে ফেলছে। ঠিক আছে, তো ম্যানেজ করে ফেলার কারণে বাকি যে 10, 12, 15 টাকা থাকে, $10 চালাইলে 100 টাকা তার সেভিংস থাকতেছে। এখন প্রথম দিকে এইভাবেই কাজ করতে হবে, ছোট ছোট অ্যামাউন্টে। কিন্তু আপনি যদি ধরেন আরো ক্লাস গভীরে গেলে আরো অনেক কিছু জানবেন না মার্কেটিং সম্পর্কে, তো তখন
করবেন, ধরেন $100 অ্যাড চালালেন বা 10টা ক্লায়েন্ট আছে, একটা ক্লায়েন্টের থেকে 1000 টাকা আপনি চার্জ করতেছেন, 500 টাকা চার্জ করতেছেন, তাহলে মাস শেষে 10টা ক্লায়েন্টের অ্যাড চালালে আপনার 10,000 টাকা সেখানে ইনকাম। একটা অ্যাড চালাইতে কিন্তু 20 মিনিট লাগে না, লাগে লাগে না কিন্তু। তাহলে এইগুলো হচ্ছে ট্রিক্স। অ্যাডে প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু অ্যাড থেকে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের আর্নিংগুলো বেশি আসছে ফেসবুক থেকে, ওভারঅল ফেসবুক থেকে। সো এই জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এই কস্টিং এর হিসাবটা এখন বুঝে নিতে হবে, একদম মাথায় ক্লিয়ার করতে হবে, নাহলে ফেসবুক অ্যাড যতই শিখেন সব কিন্তু বৃথা হয়ে যাবে এই জায়গাটা যদি ল্যাকিংস থাকে। ইভেন আমি দেখছি সব কোর্সে কিন্তু এইভাবে ডিটেলসে আসবেও না, বোঝায় না। অনেক কোর্সে আমার সাথে আমি আছি, তো $1 সমান 150-55, তাহলে $10 আপনাকে কত টাকা দিবে বলেন তো? 1550 এরকমই, তাই তো? এখন এই টাকা নেওয়ার পরে আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন, অন্য সার্ভিস সেল করতে পারেন, ফেসবুক কভার বানিয়ে দিতে পারেন ক্যানভা দিয়ে, পারেন না? একটা পোস্টার ডিজাইন করে দিতে পারেন, তাতে যদি আপনি আরো 400-500 কিংবা অ্যাডস চালানোর বাবদ 200-300 টাকা এক্সট্রা নিতে পারেন কনভিন্স করে, তাহলে ওইটাও কিন্তু আপনার। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? ওকে ফাইন। তাহলে আমাদের বর্তমান রেটগুলো এইভাবে যাচ্ছে অ্যাডের সাথে, ক্লিয়ার? এবার আসি বাংলাদেশি ব্যাংক কার্ড নিয়ে। আমরা কয় ধরনের কার্ড জানি? আমরা ডেবিট কার্ড চিনি, নাম তো শুনছি, তাই না? চেনা লাগবে না। ডেবিট কার্ড, আর একটা আছে কি? ক্রেডিট কার্ড, আরেকটা আছে কি? প্রিপেইড। ভিসা কার্ডে আসতেছে, দাঁড়ান, ভিসা কার্ড না, প্রিপেইড কার্ড। এটার সাথে অনেকেই পরিচিত না। প্রিপেইড কার্ড নতুন সুন্দর না? প্রিপেইড কার্ড হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য। আপনি আলিবাবা থেকে একটা কিছু কিনবেন, তো আপনার তো লোড দিতে হবে, ডলার লাগবে না? সো প্রিপেইড হচ্ছে রিসার্চ করে নেওয়ার মতো। আমরা ফোনে কথা বলার আগে 20 টাকা রিচার্জ করি না? সো প্রিপেইড কার্ডটা নিলে আপনি ব্যাংকে গিয়ে $50 লোড করে দিতে আসবেন, $50 টাকা দিয়ে আসবেন, ওই ব্যক্তি আপনার প্রিপেইড কার্ডে টাকা পাঠিয়ে দেবে। সো আপনি $50 ইউজ করবেন, টাকা শেষ হবে, আবার ব্যাংকে গিয়ে লোড করে আসতে হবে। এটা হচ্ছে প্রিপেইড কার্ড সিস্টেম। না, আসতেছি। এখন আমাদের মূলত অ্যাডস চালাইতে কি লাগবে? ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি মানে দুইটা কারেন্সি, টাকা, মুদ্রা, ইউরো, ইন্ডিয়ান রুপি, এই কার্ডগুলো মানে যেগুলো আমরা ইউজ করতে পারি। সো ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য আপনার লাগছে হচ্ছে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, মানে মেয়াদ থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে অবশ্যই। এখন যার পাসপোর্ট তার অ্যাকাউন্ট, আপনার প্যারেন্টসের হইলে তার অ্যাকাউন্ট হতে হবে, আপনার অ্যাকাউন্ট হবে না। এখানে আসতেছি, সমস্যা নাই। ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড পাসপোর্ট থাকলে আপনি এই যে কোনো কার্ড থেকে ডুয়াল কারেন্সি সুবিধা পেতে পারেন। ইভেন আপনি প্রিপেড কার্ডের জন্য ভ্যালিড পাসপোর্ট আপনার থাকা আবশ্যক। এখন আপনার ধরেন পাসপোর্ট নাই, আপনার প্যারেন্টসের আছে, তাহলে আপনার প্যারেন্টসের কার্ড নেবেন, একটা প্রিপেড কার্ড নিয়ে নেবেন। প্রিপেড কার্ড ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কি? আমরা সবসময় ডেডিকেট করি বিগিনার যারা, তাদের প্রিপেড কার্ড ইউজ করার জন্য। কারণ হচ্ছে প্রিপেড কার্ডে এক্সট্রা কোনো চার্জ নাই। ধরেন আপনি নেওয়ার সময় ডাক বাংলার যে নিয়ম 500 টাকা দিবেন, 575-এর মতো, এরপর সারা বছর সারা মাস আর কোনো চার্জ নাই, লাইফ টাইম। অন্যদিকে ডেবিট কার্ড আপনি যদি ইউজ করেন, আপনার অ্যাকাউন্ট মেনটেনেন্স, SMS চার্জ, বিভিন্ন চার্জ থাকে না, প্রায় 800 থেকে 1200 টাকা পার ইয়ার খরচ হবে বা চার্জ করবে ব্যাংক কর্তৃপক্ষ। ওইটার হ্যাসেলটা বেশি না? এই জন্য হচ্ছে প্রিপেড কার্ড নেওয়াটা রিকমেন্ডেড। আবার প্রিপেড কার্ডের আসছেই হচ্ছে আপনাদের এই ট্রানজ্যাকশনের জন্য, অনলাইন ট্রানজ্যাকশন। আমাদের দেখা গেছে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আলাদা, কিন্তু ওই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সবাই নিতে পারে না। এই জন্য ফ্রিল্যান্সার ছাড়াও আমজনতা বাইরের দেশ থেকে প্রোডাক্ট কিনে না, ওই যে উদ্যোক্তারা আছে চায়না থেকে বিজনেস করে, তো তাদের জন্য এই প্রিপেড কার্ডটা বের করা হয়েছে। তো এই প্রিপেড কার্ডটা আসার ফলে এখানে আমরা প্রিপেড কার্ড অ্যাকাউন্ট ছাড়াও নেওয়া যায়। আপনি
আপনি ডাচ বাংলা থেকে নেবেন, ওইখানে অ্যাকাউন্ট থাকার কোনো প্রয়োজন নাই, আবশ্যক না, কিন্তু ওইখানকার লোক আপনাকে অ্যাকাউন্ট খুলতে উদ্বুদ্ধ করবে। সো প্রিপেড কার্ড নিলে কোনো হ্যাসেল না, আপনার নামে নিয়ে আপনার বন্ধু যদি চালায় এক্ষেত্রেও সমস্যা নেই, কারণ টাকা তো তাকে লোড করে নিতে হবে। সে $100 চালাবে, সে $100 লোড করে নেবে, তাই তো? সো এই জন্য প্রিপেড কার্ড রিকমেন্ডেড। আপনারা যারা একদম বিগিনার, অ্যাড চালানোর উদ্দেশ্যে কার্ড নেবেন, তারা অবশ্যই প্রিপেড কার্ডটা চেষ্টা করবেন। আর যদি ডেবিট কার্ডের যে ভরণ পোষণ যেটা বলে ব্যয় করার ক্ষমতা থাকে, ফ্যামিলি সাইড থেকেও থাকে, তাহলে ওকে আপনি ডেবিট কার্ডও নিতে পারেন। আর ক্রেডিটের বিষয় স্কিপ করে যায়, তাই তো? নাকি নেবেন কেউ? জানা ভালো। আচ্ছা, তাহলে ডুয়েল কারেন্সি যেটাই নেন না কেন, এই তিনটার মধ্যে যেটাই নেন, আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে ডুয়েল কারেন্সি ইউজ করার জন্য। প্রিপেড নিলেও থাকতে হচ্ছে, মানে আপনার পাসপোর্ট আছে, আপনি ব্যাংকে যাই বলবেন আমি একটা প্রিপেড কার্ড দেবো। এখন এখানে রিকমেন্ডেড হচ্ছে বা একটা মেসেজ হচ্ছে, আমাদের ডাচ বাংলা ব্যাংকের কার্ড দিয়ে ফেসবুক এবং গুগলে পেমেন্ট করা যাচ্ছে না, কিন্তু অন্য কার্ডগুলো এখন চলতেছে। এটা মূলত লাস্ট ইয়ার নভেম্বর 2024 নভেম্বর থেকে বন্ধ করে রাখছে ডাচ বাংলা। তো এই মুহূর্তে ইসলামী ব্যাংক, ইবিএল হচ্ছে সবসময় ফ্রিল্যান্সিং কাজের জন্য ভালো, ফেসবুক গুগল ওরা খুব ভালো চেনে। ইবিএল হচ্ছে পুরো দেশের র্যাঙ্কে আছে, টপে আছে। তারপরে সিটি ব্যাংক ভালো, ঠিক আছে? এগুলো মানে সব ধরনের সার্ভিস, এই ধরনের ব্যাংক সিটি, ইবিএল এগুলোতে আগে আসে। ক্লিয়ার? তো এই জন্য আপনি ডাচ বাংলা থেকে এই মুহূর্তে দরকার নাই, ডাচ বাংলার কার্ডটা দিয়ে ইউজ করা যাচ্ছে না ফেসবুক টেসবুক। সো আপনি বাইরের অন্য কোনো ব্যাংক থেকে এবং ওই ব্যাংকের হেল্পলাইন বা ওই ম্যানেজারের থেকে কনফার্ম হয়ে নেবেন যে এটা ইউজ করা যাবে কিনা। ম্যাক্সিমামই যাবে, একটা দুইটা কোনো ইউরোপ দেশের সমস্ত কিছুতে এটা বন্ধ আছে। অনেক কিছু এখন কার্ডে ইউসিবি থেকে ডুয়াল কারেন্সি করা আছে, ওটা মেবি ইউজ করা যাবে। ইউসিবি ব্যাংক থেকে যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, ওটা হেল্পলাইনে ফোন দিলে ওরা বলে দিবে। হ্যাঁ বলেন। ভার্চুয়াল কার্ড সম্পর্কে শুনে একটা আইডিয়া দিন। ভার্চুয়াল কার্ড আইডিয়া দিয়ে কী করবো? ওটার ভ্যালিডেশন কি? ব্যাংক হয়ে গেলে কোর্সে তো ওরকম আইডিয়া দেওয়া যাবে না, সেটা তো কোর্সের উপরে নেগেটিভ ইফেক্ট আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আছে, ওটা আমি রিকমেন্ড করি না, আমি জীবনে ইউজ করি নাই, প্রয়োজন হয় না। ভার্চুয়াল কার্ড হচ্ছে কি, বাইরের কারো